বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বড় ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে ন্যারেশন, যার বাংলা শব্দ উক্তি। ঠিক আছে, ন্যারেশন নিয়ে বেশ কিছু ঝামেলা হয়, কারণ ন্যারেশন একসাথে অনেকগুলো জিনিস পরিবর্তন করতে হয়। সাবজেক্ট পরিবর্তন করতে হয়, অবজেক্ট পরিবর্তন করতে হয়, টেন্স পরিবর্তন করতে হয়, সেই সাথে যেই সময়টাতে আর কি আমরা থাকবো, যেমন টুডে থাকলে দ্যাট ডে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এই সব জিনিসগুলো এখানে আলোচিত হয়। সেই কারণে ন্যারেশন অনেকটা আতঙ্কের সৃষ্টি করতে পারে। তবে আশা করছি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে যে উদাহরণগুলো নিয়েছি, সেই উদাহরণগুলো প্রত্যেকটা জিনিস এখানে আলোচনার জন্য আমরা চেষ্টা করবো। এখানে অ্যাসারেটিভ, ইম্পারেটিভ সব কিছু সেন্টেন্স দেওয়ার চেষ্টা আমরা করেছি। কিছু কিছু জিনিস বাকি থাকবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পারসন চেঞ্জ, অর্থাৎ ফার্স্ট পারসন যখন চেঞ্জ হবে, সে চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্টের সাথে, আর থার্ড পারসন মূলত কোনো ধরনের পরিবর্তন হবে না। ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট, ইম্পারেটিভের ক্ষেত্রে ইফ, এই সকল জিনিসগুলো আছে। আমাদেরকে যখন আমরা এটা প্র্যাকটিস করব তখন আমরা জিনিসগুলো বুঝে যাব। হ্যাঁ, আমার এদের ইনভার্টেড কমার আগে আর ইনভার্টেড কমার পরে, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ, এই সকল জিনিসগুলো আমাদের একটা জিনিস দেখতে হবে। ঠিক আছে, এখন ইনভার্টেড কমার আগে যে অংশটুকু থাকবে, সেই অংশটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে শুধুমাত্র ইনভার্টেড কমার মধ্যে যারা থাকবে তারা পরিবর্তিত হবে, মানে সেই টেন্সটা পরিবর্তিত হবে। হ্যাঁ, অন্যথায় কিন্তু এই টেন্সটার কিছু হবে না, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন যদি ইনভার্টেড কমার বাইরের অংশে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সই থাক না কেন, সেই টেন্সের কোনো ধরনের পরিবর্তন হবে না। ঠিক আছে, খুব যত্ন সহকারে লক্ষ্য করতে হবে। তাহলে প্রথম যে উদাহরণটা আছে সেইটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আশা করছি আপনারা এই ব্যাপারগুলো অনেক বেশি জানেন, তারপরও একটু আলোচনা করার জন্য। এখানে দেখেন লেখা আছে হি সেড টু মি আই হেল্পড ইউ yesterday। তাহলে সে আমাকে বলল যে সে কি করেছিল, গতকাল সাহায্য করেছিল, রাইট? এটার যদি আমরা ন্যারেশনটা করতে যাই, অর্থাৎ এই উক্তিটাকে অন্যের মাধ্যমে বলিয়ে দেবো, জাস্ট আর কিছু না, তাহলে এখানে এক নম্বরটা সমাধান, হি টোল্ড মি। ঠিক আছে, আপনি চাইলে এখানে সেই টু মিও রাখতে পারেন, সেটা নিয়ে কঠিন কিছু না। এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স, আমরা দেব দ্যাট। এখানে দেখেন ফার্স্ট পারসন আছে, আমরা লিখেছিলাম ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্টের সাথে। তাহলে এখানে ফার্স্ট পারসন আই চেঞ্জ হবে সাবজেক্টের সাথে। তাহলে ফার্স্ট পারসন যেহেতু মূল ভার্বের আগে বসবে, অর্থাৎ মূল ভার্ব এখানে যেটা আছে তার আগে যেহেতু বসছে, এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, এটাও পাস্ট সেই টু, এবং এখানেও দেখেন হেল্পড আছে, অর্থাৎ এটাও পাস্ট। উভয় যদি পাস্ট হয়ে যায় তখন হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? সো এই জন্য এখানে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ করবো হি এর সাথে, হি এর সাবজেক্ট ফর্ম হি হয়, তাহলে হি, যেহেতু পারফেক্ট তাহলে হ্যাড, তাহলে হেল্পড। আচ্ছা, এই যে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট, মি আছে, মি এর যে অবজেক্ট ফর্ম এখানে বসবে, কারণ আমরা জানি যে মূল ভার্ব এবং প্রিপোজিশনের পরে, মূল ভার্ব এবং প্রিপোজিশনের পরে সবসময় কি হয়, অবজেক্ট ফর্ম বসবে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম। ঠিক আছে, বেশ কিছু জিনিস এখানে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। তাহলে এখানে মি এর অবজেক্ট ফর্ম সরাসরি মি। এই যে এস্টারডে শব্দটা আছে, এস্টারডে শব্দটা থেকে পরিবর্তিত হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ন্যারেশনের ক্ষেত্রে সবসময় যেই সেন্টেন্সেই থাক না কেন, আপনাকে পরবর্তীতে অ্যাসারেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে মোটামুটি আমাদের এক নম্বরটা ক্লিয়ার। এবার আমরা দুই নম্বর অ্যান্সারটা করার একটু চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। বলছে হি সেইজ আই এম ওয়েল, সে বলল বা সে বলে সে ভালো আছে, অর্থাৎ আমি ভালো আছি। এখন মজার ব্যাপার হচ্ছে, এখানে দেখেন যে এই সেন্টেন্সটা, অর্থাৎ এখানে যে শব্দটা আছে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যারা আছে তারা মূলত প্রেজেন্ট টেন্সে আছে। আমরা আগেই বলেছি যদি প্রেজেন্ট সিচুয়েশনে থাকে, দেন রিপোর্টেড স্পিচের মধ্যে যেই সেন্টেন্সটাই থাক না কেন, সেই সেন্টেন্সটার সেই টেন্স পরিবর্তন হবে না। তার মানে এখানে আপনি বলতে পারবেন হি, আপনি সেইজ রেখে দেন, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসান, দ্যাট ফার্স্ট পারসন চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, অর্থাৎ হি, যেহেতু আমার এখানে প্রেজেন্ট, তার মানে এটাও কি হবে, যা আছে তাই, হি এর সাথে সবসময় ইজ নেবে, হি ইজ ওয়েল।
জাস্ট ফুল স্টপ। আশা করছি এই ব্যাপারগুলো আপনাদের বোঝা অত বেশি কঠিন কিছু না। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করব। এখন কথা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব আগে চলে আসে সাবজেক্টের, কিন্তু একটু আগে আমি আলোচনা করলাম যে যত যাই হোক ন্যারেশনের ক্ষেত্রে আপনাকে সবসময় অ্যাসারেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। আর যদি অ্যাসারেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে সাহায্যকারী ভার্বটা কী হবে, সাবজেক্টের পরে রাখতে হবে। একইভাবে আমরা এটা ফলো করব। এখন সমাধানটা করব 3 নম্বরটা। কি বলছে, দ্য টিচার সেইড টু মি, সরি 3 নম্বর না, 4 নম্বরে মূলত ইন্টারোগেটিভটা আছে। আমরা 4 নম্বরটা করে নিই, তারপরে 3 নম্বরটা করছি। তাহলে বলছে দ্য, অর্থাৎ হি সেইড টু দেম আর ইউ হ্যাপি টুডে। সে জিজ্ঞেস করলো তাদেরকে, তোমরা কি আজকে সুখে আছো বা খুশি আছো, ভালো আছো, এরকম একটা প্রশ্ন। এখন এটাকে যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের কোনো সন্দেহ নেই। আর যদি তাই হয় তাহলে এখানে হি সেইড টু এর পরিবর্তে আমরা লিখব আস্কড অথবা ইনকোয়ারিড, যেটা আপনার ভালো লাগে। আস্কড টু দেওয়ার দরকার নেই, দেম, হি আস্কড দেম। আচ্ছা, এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে অবশ্যই একটা কিছু উঠবে, সেটা হচ্ছে কি ইফ। হ্যাঁ, এবার কিন্তু আমার আর এটা ভাবার কোনো সুযোগ নাই যে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব আগে আসবে না পরে আসবে, এখানে তো আবার পাস্ট আছে, তাহলে এই টেন্সটা পাস্ট হবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন সেকেন্ড পারসন চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট। অবজেক্টের সাথে যদি পরিবর্তিত হয় তাহলে দে এর সাবজেক্ট রূপ কি, দেমের দে। এখন যেহেতু এই পাশে পাস্ট টেন্সে আছে তাহলে এই পাশটাও পাস্ট হবে, তাহলে দে ওয়ার হ্যাপি, দে ওয়ার হ্যাপি। এবং টুডে এর পরিবর্তে আমরা কি লিখব, দ্যাট ডে। টুডে এর পরিবর্তে লিখব দ্যাট ডে, ফুল স্টপ। সবসময় মাথা রাখতে হবে যে ফুল স্টপ। এটা যদি অপশন টেস্ট করেন আপনি বিশেষ পরীক্ষাতে, অর্থাৎ কোশ্চেনগুলো যখন দেখবেন তখন কিন্তু ওখানে 2টা অপশনের মধ্যে এমনিতে ফুল স্টপ শেষে থাকে ন্যারেশন করার পরেও। তা আপনি ইজিলি ওইখান থেকে কিছুটা ফাইন্ড আউট করে নিতে পারবেন, বা আপনি অপশন টেস্ট করে 2টা কমিয়ে নিতে পারবেন যে কোন 2টা অপশন হচ্ছে না উত্তরে। ঠিক আছে, তাহলে কি হলো, এবার আমরা 3 নম্বরটা দেখব। আচ্ছা, 3 নম্বর একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, যদি কখনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ সত্য ঘটনা, দ্য টিচার সেই টু মি আছে, তাহলে টোল্ড মি দ্যাট, বাকি যা আছে তাই। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে এইটাই। ঠিক আছে, আগেরটুকু পরিবর্তন করার পরে আর কিছু পরিবর্তনের প্রয়োজন পড়ে না। এবার আমরা দেখব 5 নম্বরটা, হি সেইড টু মি হোয়াট। আচ্ছা, যেহেতু এখানে WH কোশ্চেনগুলো আছে, এই WH কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে যেই ইফটা হয় সেই ইফ হবে না। ঠিক আছে, তাহলে বলবো হি আস্কড মি। যেহেতু ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে কিছু হবে না, তাহলে হোয়াট নিজেই থেকে যাবে। ঠিক আছে, এখন এই যে ডু ছিল, এই ডু সেন্টেন্স তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছে। এখানে আমাদের খুব একটা ম্যান্ডেটরি না, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এটাকে আমরা পাস্ট টেন্সে কনভার্ট করে দেবো। তাহলে হোয়াট সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট, আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড ফ্রম ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট হি। তাহলে হি এর অবজেক্টিভ ফর হিম, জাস্ট কাজ শেষ। এখানে ফুল স্টপ, অলওয়েজ মাথায় রাখতে হবে ফুল স্টপ। যদি এখানে হোয়াট থাকেও তারপরেও এখানে ফুল স্টপ। এই জিনিসগুলো খুব যত্ন সহকারে লক্ষ্য রাখতে হবে। অপশন টেস্টের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু অবশ্যই সুবিধা করতে পারবেন। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স, 6 নম্বরটা। টিচার সেইড টু স্টুডেন্টস মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে টিচার কী করলেন, স্টুডেন্টকে বলছেন, তাহলে মানে উইশ করছে। তাহলে আমরা বলবো টিচার উইশড স্টুডেন্টস ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে, ওকে। তাহলে টিচার উইশড স্টুডেন্টস দ্যাট, সাবজেক্ট কি আল্লাহ, মে আছে যেহেতু এখানে ফার্স্ট টেন্স, তাহলে মাইট, আল্লাহ মাইট ব্লেস সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট স্টুডেন্টস, তাহলে এদের পরিবর্তন হবে দেম, কাজ শেষ। ওকে, এখানে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট উঠছে, অর্থাৎ অ্যাসারেটিভ, অপটেটিভ এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে। ইম্পারেটিভের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে কি বসবে সেটা আমরা একটু পরে দেখতে পাবো।
তবে আমি জানিয়ে দিচ্ছি হবে টু। কি বলছে 7 নম্বরে, মাদার সেইড টু মি রিড অ্যাটেন্টিভলি। তাহলে মা আমাকে বললো মনোযোগ সহকারে পড়তে। তাহলে মাদার কি করছেন দেখেন, সেইড টু মি অর্থাৎ তিনি অ্যাডভাইস দিচ্ছেন। তাহলে মাদার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। ওকে, আর কিছু নাই, খুব সহজ যদি বোঝা যায়। ওকে, এবার আমরা জাস্ট শেষের টুকু করবো 8 নাম্বার, এবং এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ হয়ে যাবে এবং আলোচনাটা খুব প্রাণবন্তর হবে। বলছে সি সাইড টু হিম ডোন্ট মিক্স উইথ ইউর ব্যাড ফ্রেন্ডস। এখানে এই যে ইউরটা আছে সেটা আপনাকে একটু ঝামেলা লাগাবে, আবার এখানে ডন্ট আছে সেটাও একটু ঝামেলা লাগাবে, আমরা একটু দেখব। তাহলে সি টোল্ড হিম, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়। সি টোল্ড হিম টু, অর্থাৎ এই যে নট আছে এই নট কি হবে, টু এর আগে চলে আসবে, নট টু মিক্স উইথ ইউর আছে। আচ্ছা, ইউর যে ফরম্যাটে আছে এই সেকেন্ড পারসন চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট। অবজেক্ট এখানে আছে হিম, আমরা জানি হি থেকে হিম হয়েছে, আর হিম থেকে কি হবে, হিজ হবে। কেন এটা হবে, এটা এই কারণেই হবে যে ইউ সাবজেক্ট অবজেক্ট ইউ, তারপরে পসেসিভ হয়ে যায় ইউর, এই কারণে এখানে আমাদেরকে দিতে হবে হিজ। তাহলে নট টু মিক্স উইথ হিজ কি বলছে, ব্যাড ফ্রেন্ডস। তাহলে শেষ। এ হচ্ছে আমাদের আজকের আলোচনা, এবং আপনারা আশা করছি ন্যারেশন সম্পর্কে বেশ কিছু ধারণা আপনারা পেয়েছেন। পরবর্তীতে যদি আমাদের এটা নিয়ে আরও বেশি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এ বলে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।